আমার দুটো ভাইকে দেখছে, সবাইকে দেখছে, কিন্তু ওনার ভবিষ্যতের কথা উনি কখনো চিন্তা করে নাই। আমার ফ্যামিলির কথা চিন্তা করতে করতে আজকে উনি মৃত্যুবরণ করছে ওই দেশে। কারণ ওনার কথা চিন্তা করলে উনি আগেই চলে আসতো। যুদ্ধে আমাদের বাংলাদেশিরা নিহত হয়েছে বিভিন্ন দেশে। তার মধ্যে অত্যন্ত দুঃখজনক যে একজন নারী নিহত হয়েছে, আমাদের বোন দীপালি আক্তার। ওর বাড়ি ফরিদপুর জেলা, আমার জেলা চরবর্দশন উপজেলায় ওর বাড়ি। ওর বাবা শেখ মোফাজ্জেল, উনি অসুস্থ, উনি এসছেন, ওনার ভাই এসছে, বোন এসছে, এবং ওকাপ নামে একটি এনজিও, ওই এনজিও থেকে আমাদের দুই বোন ওনাদের সাথে এসছেন, ওনাদেরকে নিয়ে এসছেন। তো আমরা প্রতিবারই আপনাদের সামনে দাঁড়াই এই দুঃসংবাদগুলো নিয়ে। দাঁড়াতে না হলে হয়তো আপনাদেরও ভালো লাগতো, আমাদেরও ভালো লাগতো, কিন্তু এটাই বাস্তবতা যে আমরা দীপালি আক্তারকে হারিয়েছি লেবাননে। যেই আরও এটা হয়েছে, ঘটনাটা হয়েছে আপনার এপ্রিলের 8 তারিখে। ইরানের সাথে যে যুদ্ধটা হচ্ছে ইসরায়েলের, সেই যুদ্ধে লেবাননে যখন এই যুদ্ধের ইয়েটা পড়ে, তখন দুর্ভাগ্যবশত আমাদের দীপালি আক্তারকে আমরা হারিয়েছি, আমাদের বোনকে আমরা হারিয়েছি। আমরা ওর আত্মার মাগফিরাত কামনা করছি এবং দোয়া করছি আল্লাহ তাআলা ওকে বেহেশত নসিব করবে, ওর পরিবারকে এই শোক সবার ব্যবস্থা করবে, সেটা আমরা আজকে দোয়া করছি। আমরা চেষ্টা করছি যে আমাদের যারা দুর্ভাগ্যবশত যে বাংলাদেশি ভাইরা বা বোনরা নিহত হয়েছে, তাদেরকে যেন যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরিয়ে এনে তাদের পরিবারের হাতে যেন আমরা অ্যাটলিস্ট মরদেহগুলোকে আমরা হস্তান্তর করতে পারি, সেটা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় নিরলসভাবে এই কাজ করে যাচ্ছে। আমাদের যে মিশন আছে লেবাননে, সেই মিশন কাজ করেছে, অন্যান্য সংস্থাগুলো কাজ করেছে, যাতে আমরা দীপালি আক্তারকে তার পরিবারের কাছে ফিরিয়ে আনতে পারি। তো আজকে ওরা এইখান থেকে দীপালি আক্তারকে তার গ্রামের বাড়িতে নিয়ে যাবে, এবং সেটার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহযোগিতা করছে, তারা অ্যাম্বুলেন্স প্রোভাইড করছে, এবং আমাদের যারা নিহত হয়েছে তাদের মতো দীপালি আক্তারকেও মরদেহ পরিবহন ও দাফন বাবদ আমরা প্রবাসী কল্যাণ থেকে সহযোগিতা করা হচ্ছে 35,000 টাকা। বিশেষ অনুদান হিসেবে 50,000 টাকা দেওয়া হচ্ছে প্রবাসী কল্যাণ থেকে। আর্থিক অনুদান দেওয়া হচ্ছে 3 লাখ টাকা, এবং সব মিলিয়ে আরও 10 লাখ টাকা তারা পাবে বিমা থেকে। তো সব মিলিয়ে 13 লাখ টাকা দেওয়া হচ্ছে প্রবাসী কল্যাণ থেকে। তো আসলে এটা আমি বলছি আপনাদের অবগতির জন্য, কিন্তু এই কোনো কিছুই দীপালিকে ফেরত আনবে না, সেটা আমরা বুঝি, কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে সচেষ্ট আছি। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেছেন এই যুদ্ধে যখন থেকে শুরু হয়েছে আমাদের একটাই টার্গেট, যে আমাদের বাংলাদেশি ভাই বোনরা যেখানে আছে মধ্যপ্রাচ্যে, তাদের নিরাপত্তা আমাদের সর্বপ্রথম প্রায়োরিটি, নাম্বার 1 প্রায়োরিটি, এবং সেটা আমরা নিরলসভাবে সেই চেষ্টা করে যাচ্ছি এবং সেই কাজ চলমান আছে।